আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? একটু কথা বললেন, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? মুসলমান সেই জাতি বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবা ইকরামদের ঈমান আমলের শক্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আজ যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর জমিনে মুসলমানেরা মার খাবে না। আজও মুসলমানদেরকে বিজয় আল্লাহ পাক দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই জন্য কাদা চুরাচুরি করলে হবে না। একজন আলেম আর একজন আলিমকে সম্মানকে কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি আলোচনা করি। একটু আমাকে সুযোগ করে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা ভালো লাগবে না তাদের কাছে, যাদের এদিকে খেয়াল করেন, যার মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে তার ঈমানটা বাড়বে। সুবহানাল্লাহ বলে। জাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহু আকবার বলে। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, সারা রাত কোরআন শুনেও আবু জেহেল সকালবেলায় উঠে বলে নবী মুহাম্মদ পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে আবু জেহেল, নবী যদি পাগল হয় তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনেও ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর শুনে ঈমান বাড়ে। আবু বকর কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের ১ নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়। আর আবু জেহেল শুনে ওর শয়তানি বাইরে জাহান্নামের রাস্তায় যায়। কথা বলে ঠিক কিনা? এইজন্য মনটা আবু বকরের মতো নরম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আবু জেহেলের মতো পেঁয়াজ গুজতে ভরা থাকলে দেখবেন কোরআন শুনে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। আছে না নাই? সাইজ চলে ঝড় করে এগুলো ওয়াজ এই সেই বক্তব্য, মানে বিরাট বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। আছে না নাই? যাই হোক বাজান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোনো সমালোচনায় কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন মানুষের মুখমণ্ডল গুলো আগুন দিয়ে পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে। সেদিন কোন দিন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাস স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,